হাওড়ার নান্নার চামুণ্ডাতলার মন্দিরে প্রণাম সেরে আমরা এখন চললাম নান্না বাবার মন্দিরে। নান্না পঞ্চানন্দ ঠাকুরের মন্দির থেকে নান্না চামুণ্ডাতলার ডিস্টেন্স হচ্ছে মোটে 2 কিলোমিটার, বাইকে লাগে 3 মিনিট। এখন আমরা বাইকে করে নান্না বাবার মন্দিরের উদ্দেশ্যে চললাম। আমার ছোটবেলার স্মৃতির সাথে জড়িয়ে রয়েছে এই নান্না বাবার মন্দিরটি। আমি প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তিতে আমার সেজেজুর সাথে হেঁটে আসতাম এই নান্না বাবার মন্দিরে, পুকুরে স্নান করে বাবার গাছে জল দিতাম। আজ বহুদিন পর বড় হয়ে যাওয়ার পর উপস্থিত হলাম নান্না বাবার মন্দিরে। ডান দিকের রাধাকৃষ্ণ মন্দির এবং সোজা দেখা যাচ্ছে বাবার মেন গেট। জয় ভবানী। আজকে হাওড়ার নান্নার বাবা পঞ্চানন্দ মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের ঘুরে দেখাবো, দর্শন করাবো, আমার চোখ দিয়ে আপনাদের আমি দেখাবো হাওড়ার বিখ্যাত এক পঞ্চানন্দ ঠাকুরের মন্দির, নান্না বাবার মন্দির। ভিডিও শুরু করার আগে আলাপ করে নিই, আমি আপনাদের টাপাই আপনাদের সবাইকে আপনাদের একটু শরণাগতিতে জানাই সুস্বাগতম। এই শীতের মরশুমে কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। শীতে খুব আনন্দ করুন, উপভোগ করুন আর আনন্দে থাকুন। যারা আমার নতুন বন্ধুরা রয়েছেন, যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটিকে অন করে দেবেন, যাতে ভিডিও প্রথম নোটিফিকেশনগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আর হ্যাঁ, যারা ভিডিওটি দেখছেন, দেখতে দেখতে অবশ্যই আগে লাইক করে দিন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে আপনারা ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, বিশেষ করে যারা মঠ মন্দির দর্শন করতে ভালোবাসেন, বা যারা বয়স হয়ে গেছে বা অথর্ব, বা যারা পঙ্গু মানুষ, যারা বেরোতে পারেন না ঘর থেকে, কিন্তু তাদের অনেক শখ ঘুরে বেড়ানো, মন্দির দর্শন করা, বৃদ্ধ মানুষ, তাদের কাছে দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারা ঘরে বসে ঠাকুরের দর্শন করতে পারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। বাবার মেন গেটের ওপর রয়েছেন গণপতি এবং এই সুন্দর গেটটিকে সাজানো হচ্ছে ফুল দিয়ে। কারো মানসিক পূর্ণ হয়েছে বাবার কৃপায়, তাই সেই ব্যক্তিরা বাবার পুরো মন্দিরটিকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি মন্দিরকে সুন্দর লাইটস দিয়েও সাজানো আছে। এটি হচ্ছে বাবার অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছকেই নান্না বাবা জ্ঞানে পুজো করা হয় এবং এই গাছের সামনে একটি বিশাল ঘট পাতা আছে। সবই আপনাদের দেখাবো। বাঁদিকে বেঁকলেই দেখতে পাবেন বিশাল ঘন্টা এবং হচ্ছে এই বিশাল মন্দির চত্বর এবং এই মন্দিরের চাতাল। এই যে জায়গাটি ঘেরা দেখা যাচ্ছে, এখানে আগে মাঠা বলি হতো, বর্তমানে সেই বলি সম্পূর্ণরূপে বন্ধ। মন্দিরের ঠিক সামনেই রয়েছে সুন্দর একটি বড় নাট মন্দির, যেখানে সবাই বসে আরাম করে বিশ্রাম করতে পারে। মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাবার একটি দুধ পুকুর। একদম মন্দিরের পাশেই অবস্থান করছে এই পুকুরটি। এই পুকুরটির বিশাল মাহাত্ম্য রয়েছে। এই পুকুরে স্নান করেই বাবার মন্দিরে পুজো দিতে হয়। বিশেষ করে চৈত্র সংক্রান্তির সময় সন্ন্যাসীরা থেকে শুরু করে যত ভক্তবৃন্দ রয়েছেন, প্রত্যেকে এই পুকুরটিতে স্নান করে বাবার গাছে তারা জল ঢালেন। এক সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে এই নান্না পঞ্চানন্দ ঠাকুরের মন্দির। সুন্দর পুকুর এবং শান্ত একটি পরিবেশ। মন্দির দর্শনের আগে চলুন আমরা একটুখানি একটু পুকুরের জল স্পর্শ করে নিই। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি এবং বাবার দর্শন করব এবং বাবার গর্ভগৃহে প্রবেশ করে বাবাকে প্রণাম জানাব। এটি হচ্ছে বাবার সেই গাছ। এই গাছটিকেই নান্না বাবা জ্ঞানে পুজো করা হয়। নান্না বাবা হাওড়া জেলার বিখ্যাত একটি মন্দির, নান্না গ্রামের নান্না বাবার মন্দির। সবাই এটি অ্যাকচুয়ালি কিন্তু পঞ্চানন্দ ঠাকুরের মন্দির, কিন্তু সবাই নান্না বাবা বলে জানে। চৈত্র সংক্রান্তিতে এখানে বিশাল উৎসব হয়, বিশাল এখানে মেলা হয়। আপনারা আসুন। আর এখানকার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কুমড়ো আর হচ্ছে কুলের আচার,
যারা এখানে চৈত্র সংক্রান্তির দিন এখানে উৎসবের দিন আসবেন, কিন্তু বলে দিচ্ছি খুব ভিড় হয়, মানে প্রচন্ড ভিড় হয়, এরকম ফাঁকা থাকে না। এখন যেমন দেখছেন মন্দির চত্বরটা পুরো ফাঁকা, একটু ফাঁকা, এরকম কিন্তু থাকে না, তখন কিন্তু প্যাকড একটা চলে। এই আমার ডান দিকে পুকুরটা রয়েছে, এই পুকুরে স্নান করাতে হয়। এই পুকুরে স্নান করে এই পুকুর থেকে জল নিয়ে নান্না বাবার গাছের ওখানে দিতে হয়। এটা হচ্ছে একটা মেইন ব্যাপার। আর একটা কথা, সেটা হচ্ছে যে এই নান্না বাবা হচ্ছেন কল্পতরু যাকে বলা হয়। নান্না বাবার কাছে যে যা চায় সে তাই পায়। কার বিয়ে হচ্ছে না, কারো সন্তান হচ্ছে না, কারো চাকরি হচ্ছে না, কারো শত্রুর খুব উৎপাত, যার যেরকম, বিশেষ করে মানে বাবার কাছে যে যা চাইবে সে তাই পাবে, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে নান্না বাবা কিন্তু পুত্রদায়ক, সন্তান দেয়। যাদের কাছে যাদের সন্তান আসছে না, তারা একবার নান্না বাবার কাছে যদি এসে মাথা ঠেকিয়ে যায়, আমার দৃঢ় বিশ্বাস বাবার কৃপায় তাদের তারা সন্তান লাভ করবে। এখানে দুরারোগ্য ব্যাধি পর্যন্ত এখানে বাবার কাছে এসে তারা সুস্থ হয়ে ওঠে। কত ভারী ভারী রোগ আছে, যার ডাক্তার থেকে ট্রিটমেন্ট করে ভালো করতে পারছে না, এই নান্না বাবার কাছে, নান্না বাবার মাটি নিয়ে বা নান্না বাবার কাছে মাথা ঠেকিয়ে তারা কিন্তু একদম সুস্থ হয়ে যাচ্ছে। আবার বলে দিই, সেটা হচ্ছে যে যদি আপনারা চৈত্র সংক্রান্তির উৎসবের দিন আসেন, মেন পুজোর দিন আসেন, তাহলে কিন্তু অবশ্যই কুমড়ো আর কুলের আচার কিনে বাড়ি নিয়ে যেতে ভুলবেন না। এটা কিন্তু এখানকার হচ্ছে একটা বৈশিষ্ট্য। আর একটা ভালো জিনিস, সেটা হচ্ছে একটা পেটাই পরোটা, হাওড়ার জেলারই বিখ্যাত পেটাই পরোটা। আর উৎসবের দিনে এখানে দেখতে পাবেন প্রচুর দোকান, সেটাও কিন্তু আপনারা টেস্ট করে নেবেন। চলুন আমরা এবার আস্তে আস্তে গর্ভগৃহে প্রবেশ করি এবং বাবা পঞ্চানন্দ ঠাকুরকে বা নান্না বাবাকে আমরা দর্শন করি এবং ঠাকুর মশাইয়ের মুখ থেকে কিছু বাবার ইতিহাস জেনে নেওয়ার চেষ্টা করি। গর্ভগৃহে ঠাকুর মশাই পুজো করছেন। বিশাল প্রকাণ্ড প্রাচীন অশ্বত্থ গাছ, তার ঠিক তলায় হচ্ছে একটি সিংহাসন এবং সেই সিংহাসনে রয়েছে একটি ঘট। সেই তামার ঘটের ওপর ডাব দেওয়া রয়েছে, সেইটিকে বাবা পঞ্চানন জ্ঞানে পুজো করা হয়। সুন্দরভাবে ফুল মালা দিয়ে সাজানো হয়েছে। আসলে কিন্তু এই গাছটি হচ্ছে দেবতা। এই গাছটির মধ্যেই পঞ্চানন্দ ঠাকুরের বাস বা পঞ্চানন্দ ঠাকুর বলে মানা হয়। তার সামনে এই ঘট স্থাপন করেই মেন পুজোটা করা হচ্ছে। এবার সে ওই স্বপ্ন দিয়ে বাবা উঠেছে, ওই চাল ধুয়ে ওই রেখাপি করে চাল বাবা নিজেই জল দিচ্ছে। এবার কৌশিকী নদী ছিল, আর ওই বাবা যে নিচের বাবা, ওইখানে বাবা উঠেছে। এবার ওকে স্বপ্ন দিয়েছে একটা ব্রাহ্মণ কর। এবার ব্রাহ্মণ আমাদের এখানে বাড়ি ছিল, আমার বাবা ঠাকুর এনেছিল তাদের বাড়ি নিয়ে এসে, সেই আমাদের আবার অনেক ব্রাহ্মণ হয়ে গেছে, সেই থেকে পুজো আছে। এখন 700 বছর যখন ঠাকুর এসেছে, আবার ঘর ডোবানো হয়, চান হয় বাবার পুকুরে। এই ঘরটা কোথায় পাওয়া গেছিল ঠাকুরমশাই? ঘর পাওয়া বলতে কি, কোনো যারা এ করে বাবার ঘর টাকা দেয়। ধরো আমি বললাম একটা বাবার ঘর নেই, তামার ঘর। আচ্ছা, তামার ঘরের ওপর ডাল বসানো হয়। আচ্ছা আর বাবা এই গাছেতে এসেছে। আচ্ছা, আর ওই যে ওইখানে ঢুকতে একটা আদি মন্দির দেখা গেল, যে এটাও তো বাবা এই কিন্তু আগে উঠেছে। আচ্ছা, शम्भो शङ्कर नमः शिवाय गिरिजा शङ्कर नमः शिवाय आदिदेव तुम नमः शिवाय हे जगदाता नमः शिवाय हे जगदाता नमः शिवाय हे जगदाता नमः আমি এই মুহূর্তে আছি शिवाय একদম নান্না বাবার গর্ভগৃহে। नमः शिवाय गिरिजा शङ्कर नमः शिवाय नीलकंठ तुम भोलेनाथ तुम आदि योगी भूतेश्वर हो तुम नीलकंठ तुम भोलेनाथ
মন্দিরের মেন গেট দিয়ে ঢোকার ঠিক ডান দিকেই পড়বে এই ছোট্ট মন্দিরটি। বলা হয় এটি আদি বাবা পঞ্চানন্দের আবির্ভাব নাকি এই ছোট্ট মন্দিরের মধ্যেই হয়েছিল, তাই এখানে আগে পুজো করা হয় এই মন্দিরে, তারপর বাবার বর্তমানে যেখানে মন্দির সেখানে পুজো করা হয়। বলতো এখানে পুজো হয় 365 দিন দুবেলা। পুজো দিতে রোজই লোক আসে, রোজ রেগুলার। শিব মন্দিরে কোনো দিন নেই যে অমুক দিন ছাড়া হবে না। আর শিব মন্দিরে প্রতিদিন পুজো হয়, প্রতিদিন লোক আসে। চৈত্র মাস হচ্ছে সন্ন্যাসীদের মাস, সন্ন্যাসীরা পুজো দিতে আসে। সন্ন্যাসকে 1 মাস করে, কেউ 15 দিন করে, কেউ 1 সপ্তাহ করে। সেই সন্ন্যাসীরা এখানে পুজো দিতে আসে, রাত্রিবেলা এখানে থাকে, আবার পরের দিন সকালবেলা চলে যায়। আর চৈত্র মাসের শেষ 3 দিন হয় ফল নীল মহাবৃষ্টি হচ্ছে, তার ফলের আগের দিন, শেষ হব্বিষি ওই দিন। তারপর দিন ফল খাবে, তারপরে নীলের দিন উপোস, রাত্রিবেলায় লুচি টুচি খায়। চড়কের দিন চড়ক কাছে ঝাঁপ করে এসে ছিঁড়ে কিরম ভাবে আসছেন কিংবা কিরম ভাবে আপনাদের আসতে পারবেন সেটা আমি ছোট্ট করে রুটটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। সেটা হচ্ছে যে হাওড়া স্টেশন থেকে আপনাদের আসতে হবে ডোমজুর স্টেশন, আর ডোমজুর স্টেশনে নেমে আপনারা টোটো করে নান্না বাবার মন্দিরে আপনারা চলে আসতে পারেন। আর একটা রুট হচ্ছে ডানকুনি থেকে আপনারা চণ্ডীতলা থেকে বাস পেয়ে যাবেন জগদীশপুর। জগদীশপুরে নেমে সেখান থেকে আপনারা টোটো করে খুব সহজে কিন্তু নান্না বাবার মন্দিরে আপনারা চলে আসতে পারেন। আর আমি গুগল ম্যাপ লোকেশনটা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, দয়া করে আপনারা লোকেশন ট্র্যাক করো, আপনারা খুব সহজে গাড়ি নিয়ে হোক বা বাইক নিয়ে হোক সহজে চলে আসতে পারবেন। আজকে নান্না বাবার এই মন্দিরের ভিডিওটা এইটুকুই রইল। সামনের সপ্তাহে নতুন আর একটা কোনো মন্দিরে আপনাদের সাথে আবার দেখা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নান্না বাবার চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। জয় ভবানী।